হ্যালো বন্ধুরা। তো মাছের মাথার তরকারি আলু দিয়ে একদম কষা কষা করে করলে খেতে লাগে দারুণ। তো আমার তো খুবই পছন্দের। তো আমার বর কোনোদিনই মানে এই মাছের মাথা খেত না, কিন্তু এখন খায়। তো আমি চলো তোমাদের দেখাই কিভাবে করলাম। তো এটা মাছের মাথা দিয়ে ডালও খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি এভাবেই করেছি। তো মাথাটা প্রথমে তেলের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর এই মাথাটা ভাজাটা কিন্তু খুব ভালো মতনই হতে হবে, একদম কড়মড়ে টাইপের। যতক্ষণ না কড়মড়ে টাইপের মাথা ভাজা হচ্ছে ততক্ষণ ধরে মাথাটা ভালো করে কড়াইতে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর একটু তেল তো বেশি দিতেই হবে, যেহেতু ভাজাটা হবে অনেকক্ষণ। তো মাথা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিয়েছি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু। খুব লাল লাল করেই ভেজেছি আলুটা। তারপর ওই তেলের মধ্যে ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে এবার এটাকে ভালো মতন করে ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া তো করতেই হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, তাই দেখো না কড়াই তেতে যাচ্ছে। তারপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। মাছের মাথাতে যেহেতু নুন দেওয়া ছিল সেই জন্য একদম খুব একটা বেশি দিইনি। তারপর এখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম, সেটা দিলাম। এর মধ্যে রয়েছে আদা রসুন টমেটো ক্যাপসিকাম, তারপরে রয়েছে পেঁয়াজ, গোটা গরম মশলা, জিরে ধনে কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে। তো পুরো মশলা থেকে যখন তেল ছেড়েছে তখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, মানে একবার যতক্ষণ না জাল হচ্ছে। তো তরকারিটা যে জাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছের মাথা আলু সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আর এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আমি খেয়াল করলাম যে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, কারণ মাছের মাথা আলু এগুলো সিদ্ধ করতে অনেকটাই জল লাগবে। তারপর আমি আবারও কিছুটা জল দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে রেখে গেলাম। তো জল অনেকটা কমে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাগুলো এবার আমি ভালো মতন করে ঘেটে দেবো, ভেঙে চুড়ে দেবো। তবেই এটা বেশ ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে আর খেতেও টেস্ট হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। গরম মশলা গুঁড়ো অ্যাড করে আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো, যতক্ষণ না একদম আর কি শুকনো শুকনো হচ্ছে। তো আমার হাজবেন্ড তো আগে কোনো দিনই মাছের মাথা খেত না, ওর নাকি কেমন কেমন লাগতো, গন্ধ লাগতো। কিন্তু আমি যবে থেকে মাছের মাথা দিয়ে এরকম তরকারি বা ডাল যাই করি, মুড়িঘণ্ট যাই করি না কেন, তখন থেকেই খায়। মানে খাওয়া ও শিখেছে। এর আগেও মাছের মাথা খেত না, ওর পছন্দ হতো না বলে। তো দেখো আমার রান্নাটা মানে হয়ে গেছে। আর দেখো কীরকম দেখতে কতটা সুন্দর লাগছে, একদম শুকনো শুকনোও করেছি একদম। আর একটু তেলটা আমি মোটামুটি দিয়েছিলাম, খুব বেশিও না, কারণ মাছের মাথাগুলো ভাজার পর কিন্তু বেশি তেল ছিল না, ওই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করেছি। দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। হর হর মহাদেব।